নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। জয়ের ব্যাপারে 100% আশাবাদী। রাজ্যের বাম কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন হবে তা নিশ্চিত। শাসক দল 2 অঙ্কে পৌঁছাতেই পারবে না। শান্তির বাজার ও জুলাইবাড়িতে দলের সাংগঠনিক বৈঠকে গিয়ে এমনভাবেই নিজের অভিমত ব্যক্ত করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বিজেপি ওইটা আসল করতো না। বিজেপি এখনই সক্রিয় রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী। তার অবসর নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন কংগ্রেস নেত্রী অলকা লম্বা। কংগ্রেসের প্ল্যানারি অধিবেশনের শেষ দিন অলকা জানিয়ে দিলেন, সোনিয়া গান্ধী স্পষ্ট করে দিয়েছেন তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নেবেন না। বিজেপি 6 আগরতলা মণ্ডলের উদ্যোগে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত। জিবি হাসপাতালে ব্লাড ব্যাংকে হয়েছে এই রক্তদান শিবির। প্রত্যেক মণ্ডলের উদ্যোগে হবে স্বেচ্ছায় রক্তদান, বললেন বিজেপির নেতৃত্ব ডক্টর অশোক সিনহা। আগে চাইতে বড় সার্ভিস কি হতে পারে। তাছাড়া ইলেকশনের জন্য ব্লাড ডোনেশন হয়নি কিছুদিন, শর্টেজ ছিল ব্লাডের, তখন মনে করলাম এটি। রাজ্যের মানুষের লালায়িত স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে রেল। আগরতলা কলকাতা ভায়া বাংলাদেশ রেল লাইন স্থাপনের কাজ চলছে। রাজধানীর বাধারঘাটের মধ্যে বাধারঘাট এলাকায় কৃষকদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ মাটি ভরাট করার ফলে জল নিষ্কাশন হচ্ছে না, ফলে জমিতে কৃষি করা যাচ্ছে না। রবিবার বিজেপি কিষাণ মোর্চার এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন। প্রশাসনিক সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে যাওয়ায় করবুক ব্লকের বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে যাচ্ছে তরমুজ চাষ। অনেকে আবার গাটের পয়সা খরচ করে তরমুজ চাষ করছেন। তাদের মতে সরকারি সাহায্য সহযোগিতা করলে তরমুজ চাষে উৎসাহ মিলবে। ভূস্বর্গে ফের খুন হলেন এক কাশ্মীরি পণ্ডিত। রবিবার সকালে পুলওয়ামায় সঞ্জয় শর্মা নামে এক ব্যাংকার, এক নিরাপত্তা রক্ষীকে গুলি করে জঙ্গিরা। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা গেলেন। হামলা পর পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সশস্ত্র বাহিনীর জওয়ানরা। প্রবল তুষারঝড়ে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া। বিদ্যুৎ নেই, জল নয়, স্বাভাবিকভাবে বিপর্যস্ত জনজীবন। তুষার ঝড়ের সঙ্গে সঙ্গে চলছে মুষলধারে বৃষ্টিও, যার ছেড়ে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নীতি পঙ্গুতে ক্ষতি হচ্ছে দলের। স্পর্শকাতর বিষয়গুলো এড়িয়ে না গিয়ে আরও সোচ্চার হতে হবে। রায়পুরে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনের দলের বর্তমান নেতৃত্ব নীতি নির্ধারণ নিয়ে প্রশ্ন তুললেন তিরুবনন্তপুরমের সাংসদ তথা কংগ্রেসের সভাপতি, নির্বাচনে পরাজিত প্রার্থী শশী থারুর। এইডস কন্ট্রোল সোসাইটি ত্রিপুরা শাখার উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক ব্যান্ড শোর আয়োজন করা হলো। এই শোর মূল উদ্দেশ্য হল রাজ্যের মানুষকে আরও কিভাবে সচেতন করা যায় এইডসের বিষয়ে। এই লক্ষ্য নিয়েই এই আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রজেক্ট ডিরেক্টর সহ অন্যান্যরা। শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার উদ্যোগে নেওয়া হল এই পদক্ষেপ। অশান্তি নয়, শান্তি চাই স্লোগানকে সামনে রেখে শান্তির বার্তা দেওয়ার জন্য আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে সকল সদস্যরা মিলে শপথ বাক্য পাঠ করলেন। পুলিশিং সিস্টেম মানে আইন শৃঙ্খলা মেনটেন করা। এখন আপনারা দেখুন, ভোররাতে ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু 2 ভাইয়ের ঘটনা আমতুল্লে থানাধীন শেকেরকোট দারোগাবাড়ি এলাকায়। নিহত 2 ভাইয়ের নাম প্রসেনজিৎ দাস ও প্রণজিৎ দাস। জানা গেল, বক্সনগর থেকে সবজি নিয়ে বোলেরো গাড়ি করে আগরতলায় যাচ্ছিলেন তারা। দারোগাবাড়ি এলাকায় যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের 3টি দোকান সহ সামনে গিয়ে উল্টে যায়। গাড়িতে 3 জন থাকলেও চালক পালিয়ে যায়। রামঠাকুর বয়েজ স্কুল মাঠে সাব জুনিয়র ছেলেদের হ্যান্ডিবল নির্বাচনী শিবিরে আয়োজন করা হল। 37তম সাব জুনিয়র হ্যান্ডিবল চ্যাম্পিয়নশিপ এবার অনুষ্ঠিত হবে আগামী 27শে মার্চ এবং থেকে 31শে মার্চ গুয়াহাটিতে। এর লক্ষ্যে ডাকা হল এই নির্বাচনী শিবির। এতে প্রায় 50 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এদের মধ্যে থেকে 16 জনের পূর্ণাঙ্গ রাজ্য দল গঠন করা হবে বলে জানালেন রাজ্য হ্যান্ডিবল সংস্থার সভাপতি সূর্যকান্ত পাল। ফের অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনা বিশ্রামগঞ্জের কাপড় বাজারে। সকালে বাজারের ব্যবসায়ীরা মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশ ও দমকল কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হল প্রাথমিক হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ক্লাব বদলালেও তার ভূমিকা বদলায়নি, গোল করেই চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগে হ্যাট্রিক করলেন পর্তুগিজ এই মহাতারকা, তার সেই সঙ্গে নতুন রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি। CR7 3-0 গোলে বোর করে আল নাসের হারালো দামাক এফসিকে। KL রাহুলের অক্ষর প্যাটেলের পর এবার বিয়ের পিড়িতে উঠে এলো ভারতীয় তারকা ক্রিকেটার, তিনি হলেন শার্দুল ঠাকুর। তার গায়ে হলুদের নাচের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই হইচই পড়ে গেল। 4 ম্যাচের টেস্ট সিরিজে ভারত জিতবে 4-0 ব্যবধানে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কথা বললেন। ইতিমধ্যেই ভারত 2-0 এগিয়ে আছে সিরিজে। অস্ট্রেলিয়া কিছুতেই কোনো কিছু করে উঠতে পারছে না ভারতের সঙ্গে, তার উপরে চোট আঘাতে জর্জরিত অস্ট্রেলিয়া শিবির, এমনটাই জানা গেছে। পঞ্চায়েত ভোটের আগে ফের প্রধানমন্ত্রীর মুখে বাংলার নাম। মন কি বাত অনুষ্ঠানে বাংলাকে সংস্কৃতির পীঠস্থান বলে উল্লেখ করলেন নরেন্দ্র মোদী। তার কথায় উঠে এলো ত্রিবেণীর মহাকুম্ভের কথাও। রবিবার ছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। কংগ্রেসের একনিষ্ঠ নেতা গোলাম নবী আজাদকে মির্জাফর ভোট কাটুয়া কৃতদাস বলে কটাক্ষ করেছিলেন জয়রাম রমেশ। এবার হাত শিবিরের বর্ষিয়ান নেতাকে আইনি নোটিশ পাঠালো আজাদ। ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে এডিনো ভাইরাস, যদিও সতর্ক থাকার পরামর্শ রাজ্য স্বাস্থ্য দপ্তরের। তবে তারই মাঝে এডিনো ভাইরাসের থাবায় গত 24 ঘণ্টায় প্রাণ হারালো আরও 2 শিশু। কলকাতায় BC রায় হাসপাতালে মৃত্যু হল হাওড়ায় উদয়নপুরের 9 মাসের এক শিশুর। বসন্তের শুরুতেই বরফের চাদরে ঢেকেছে উত্তর সিকিম। বিচ্ছিন্ন ইয়াংথাম লাচেং সড়কের যোগাযোগ। পর্যটকদের 0.2 গুরুংধাম লেকে যেতে দেওয়া হচ্ছে না। ভারী তুষারপাত উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকায়। ঝাড়খণ্ডে ছড়াতে শুরু করেছে বার্ড ফ্লুর আতঙ্ক, তাই সতর্কতামূলক পদক্ষেপ করতে প্রায় 4000 পাখি নিধন অর্থাৎ কালিংয়ের নির্দেশ দিল স্থানীয় প্রশাসনের মধ্যে অন্যতম করকনাথ মুরগি ও হাঁস। প্রথমবার বড় পর্দায় অভিনয়ের জন্য কত টাকার চেক পেয়েছিলেন বলিউডের খিলাড়ি কুমার, তা এক সাক্ষাৎকারে নিজেই জানালেন তিনি। দিবার ছবিতে প্রথমবার এসেছিল অক্ষয় কুমারের কাছে বড় পর্দায় অভিনয়ের সুযোগ। তিনি সাক্ষাৎকারে জানান, প্রমোদ চক্রবর্তী সেই ছবির জন্য তিনি হাতে পেয়েছিলেন 50,000 টাকা। বসন্তের শুরুতেই গ্রীষ্মের ছাপ। প্রথম রৌদ্রের তাপে জলাশয় যেমন ফেটে চৌচির, ঠিক তেমনি কৃষকের কৃষি জমিও শূন্যতায় খা খা করছে। এ নিয়ে বুড়ো চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। তবে বসন্তের কালেই খরার পদধ্বনি নয়তো বুড়ো চাষিদের দিশেহারা হয়ে জলের শূন্যতা মেটাতে এ প্রান্তর থেকে অন্য প্রান্তর ঘুরে বেড়াচ্ছে। কতদিন ধরে ক্যানেল দিয়ে জল আয় না। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারালো 2 যুবক। মর্মান্তিক এই ঘটনা নন্দনগর FCI গোডাউন সংলগ্ন জাতীয় সড়কে। নিহত যুবকের নাম সুজন মোদক, তার বাড়ি খয়েরপুর ত্রিনাথ এলাকায়। মানে কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট? লেফুঙ্গাহাটি ব্লকের অন্তর্গত বাসারামবাড়ি এলাকাটি অভিযোজন ADC ভিলেজের অন্তর্গত বাসারামবাড়ি এলাকায় এক কৃষক, যার নাম বিশু দেববর্মা। তিনি জানান, বিগত 2 বছর যাবৎ কৃষিকাজের সঙ্গে যুক্ত তিনি, কিন্তু জলসেচের অভাবে কৃষিকাজ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে তার সঙ্গে অধিকাংশ কৃষকদের। তিনি 1 হেক্টর জমিতে ঢেঁড়স, কুমড়ো ভুট্টা ও তরমুজ লাগিয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু জলসেচ করতে পারছেন না। জমির পাশেই রয়েছে একটি জলসেচের জন্য ডিপ টিউবওয়েল, কিন্তু জানেন না এটা অপারেটরকে, আদৌ মেশিনটি চলে কিনা। দীর্ঘদিন ধরে এই পাম্প মেশিনটি অকেজো হয়ে পড়ে রয়েছে, হেলদোল নেই কারোর। অনেক বড় জায়গা তো, এই লাগে একটা মেশিন দিয়ে খুলে না, তবু নিজের। এখনকার মতো 1 নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।